আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি দেলোয়ার হোসেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি পরিপূর্ণ রেজাল্ট শিট তৈরি করা যায়। সেম এরকম আমি এটা তৈরি করছি। আমি এটা কিভাবে তৈরি করছি আমি সেটা দেখাবো পর্যায়ক্রমে। প্রথমে আমরা ডেস্কটপ থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে যাই একটা ফোল্ডার তৈরি করব। এই যে ফোল্ডারের নাম দিব EXEL এক্সেল 2। তারপর ফোল্ডারে সরাসরি ডাবল ক্লিক করে ওপেন করে রাইট বাটন ক্লিক করে নিউ, তারপর মাইক্রোসফট এক্সেল যে ফাইলটা আছে এটা আমরা ওপেন করব। আর এটার নাম দিব রেজাল্ট শিট। এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর সেম এখানে আমরা রো কলাম তৈরি করব। জাস্ট এরকম হুবহু এরকম একটা রো কলাম তৈরি করব। প্রথমে আমরা কলাম নির্বাচন করব এরকম। তারপর আমরা দিব অল বর্ডার দেওয়ার পর আমরা এখানে দিব রোল, এখানে রোল নেম, এখানে সাবজেক্ট। আমরা কয়টা 1 2 3 5টা সাবজেক্ট নিলাম। তো আমরা প্রথমে মার্জিন সেন্টার ক্লিক করব। ক্লিক করার পর এই ঘরগুলা সেলগুলা এই সবগুলা সেল একসাথে ডিলিট করে দেওয়ার জন্য আমরা মার্জিন সেন্টার ক্লিক করব। এখানে অল বর্ডার দিতে পারি। এখানে ক্লিক করে লিখতে পারি সাবজেক্ট। কী সাবজেক্ট? বাংলা, বাংলা, ম্যাথ, পলিটিক্যাল, পলিটিক্যাল সায়েন্স, তারপর হিস্টোরি। এই সাবজেক্টগুলো আমরা তারপর এখানে আমি সিরিয়ালের নাম লিখে ফেলবো। রোল নাম্বার লিখবো প্রথমে। এই দুইটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এই কোণায় আমরা টান দিব। তারপর ঘর তৈরি হবে। তারপর এখানে নেম লিখব। এখানে নেম লেখার জন্য এই ঘরটা যদি আরেকটু বড় করা লাগে আমরা জাস্ট এখানে এটা একটু বড় করে দিব এখান থেকে। তারপরে আমরা এখান থেকে নামগুলো নিয়ে আসব। Ctrl+C, এখানে আসি বসাই দিব। জাস্ট ভিডিও যেন বড় না হয় এই জন্য আমি এখানে দুইজন বেশি হয়েছে, এগুলো আমরা কেটে দিব। সিলেক্ট বর্ডার, অল বর্ডার। তারপর এখানে আমরা কিছু মার্কস, ডিফল্ট কিছু মার্কস দিব তাদেরকে। এই মার্কগুলো তারা কোন সাবজেক্টে হয়েছে এরকম আপনারা লিখে ফেলবেন এগুলা। আমি আমার এটা থেকে আমি কপি করে নিচ্ছি। Ctrl+C, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। Ctrl+V। ওকে, বেশি হয়ে গেছে আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট বর্ডার দিয়ে দিচ্ছি, এটা চলে যাবে। এটা বর্ডার করার জন্য আবার সিলেক্ট অল বর্ডার। তারপর এখানে আমরা দিব টোটাল, তারা কে কত নাম্বার পাইছে টোটাল। তারপর দিব এভারেজ, তারপরে দিব গ্রেড, GRAD গ্রেড। ওকে, এখানে আমরা বাড়তি যদি ঘর করা লাগে আমরা জাস্ট সিলেক্ট করব, তারপরে অল বর্ডার। ওকে, এই ঘরগুলো আমরা হাইলাইট করার জন্য একটা কালার দিতে পারি, সেটা হচ্ছে ওকে। তো এখানে লিখব টোটাল লেখার জন্য আমরা জানি এখানে টোটাল লিখব। টোটাল লিখা মানে এই ঘরগুলা, এই পুরাটা
ইমন ইমনে টোটাল বাংলায় কত পাইছে, ইংরেজি কত পাইছে, ম্যাথে কত পাইছে, পলিটিক্যাল সায়েন্সে কত পাইছে, হিস্টোরিতে কত পাইছে, সবগুলা এখানে আমরা যোগ করব। প্রথমে যোগ করার জন্য যে আমরা আগে ক্লাসগুলোতে জানি যে আমরা যোগ বিয়োগ ভাগ সবগুলো আমরা শিখাইছি। প্রথমে সমান সাম ব্র্যাকেট, এই সেলের নাম কি, প্রথমে সেলের নাম হচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু ইকুয়াল টু সাম ব্র্যাকেটের পর আমরা যোগ করা শিখতেছি জাস্ট এখন, আর এই ঘরটা আমরা যোগ করতেছি ইকুয়াল টু সাম ব্র্যাকেট। প্রথম সেলের নাম হচ্ছে E6 অলরেডি টাইপ হয়ে গেছে, আমি এখানে ক্লিক করার সাথে সাথে। তারপর কোলন I6, হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, অলরেডি টোটাল হয়ে গেছে। আমরা সবগুলা টোটাল করার জন্য জাস্ট যে সেলটাতে আমরা যোগফল বাইর করছি ওটাতে ক্লিক করে এই যে কোনায় একটা বিন্দু আছে এখানে ডাবল ক্লিক করবো, সবগুলো রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এভারেজ ইকুয়াল টু ABERAGE, এভারেজ লিখবো পুরোটা ABERAGE এভারেজ ব্র্যাকেট। গড় নম্বর বাইর করার জন্য সমান চিহ্ন, গড় বাইর করার জন্য প্রথম এখানে লেখা আছে দেখেন এভারেজ নাম্বার 1 নাম্বার 2, মানে প্রথম গড় এবং শেষ গড়। এভারেজ ব্র্যাকেট প্রথম গড়, প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে শেষ সাবজেক্ট, হ্যাঁ, প্রথম সাবজেক্ট অথবা তারপর শেষ, কোলন দিয়ে শেষ সাবজেক্ট দিবেন, তারপরে ব্যাক ক্লোজ এন্টার। এরপর পরে আমরা এখানে ডাবল ক্লিক করব, কে কত মার্কস পাইছে, এখানে গড় কার নাম্বার কত গড় সে এখানে ধরতে পারবে, ঠিক আছে। এরপরে আসেন আমরা গ্রেড বাই করব। গ্রেড বাই করার জন্য আমাদেরকে প্রথমে কত নাম্বার হলে কত গ্রেড এটা আমরা আগে নিশ্চিত করব। প্রথমে আমি এটা আমি কপি করে Ctrl+C আমি আমার ওয়ার্কশিটে নিয়ে আসতেছি, তারপর হচ্ছে এখানে আমি পেস্ট করে দিব Ctrl+V। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে 80 থেকে 100 পেলে A+, তারপর 70 থেকে 79 পর্যন্ত A, 60 থেকে 69 পর্যন্ত A-, এভাবে গড়ে এগুলো আমি আজকে আমরা দেখাবো। তারপর গ্রেড তৈরি করার জন্য জাস্ট আমরা এই যে গ্রেডের যে সেল, এই সেলে ইকুয়াল টু লিখবো ইকুয়াল টু ইফ, যদি ব্র্যাকেট ইকুয়াল টু ইফ যদি অ্যাভারেজ, কেউ যদি গড়ে, এই গড়ের ঘরটা, এই গড়ের সেলটার নাম কি, গড়ে অ্যাভারেজের সেলটার নাম হচ্ছে উপরে কে, পাশে 6, তাহলে K6 হবে, K6 সমান গ্রেটার দেন, K6 সমান গ্রেটার দেন 80, মানে হচ্ছে কেউ যদি 80-র বেশি পায়, এই যে একবারে সহজ, সমান ইফ যদি K6 হচ্ছে গড়, এই সেলটার নাম, এই সেল সমান কেউ যদি 80-র বেশি পায়, তাহলে কমা স্পেস কোটেশন মার্ক, মাঝখানে আমরা শুধু A+ দিয়ে দিব, A+। ওকে, এখানে আমাদের অঙ্ক মোটামুটি শেষ, কমা স্পেস। এরপরে আমরা কমেন্ট বক্স থেকে শুধু কপি করবো, এই যে ইফের ঘর থেকে আমরা যতগুলো শর্ত আছে সবগুলো কপি করে দিয়ে দেবো, যেমন কমার পর স্পেসের পর আমরা এখানে দিব 70-এর যদি কেউ বেশি পায় শুধু সে পাবে A, কমার পরে কি স্পেস, আবার পেস্ট। কেউ যদি 60-এর বেশি পায়, 60 থেকে 69 পর্যন্ত, তাহলে সে পাবে A-, কেমন। ওকে, আর এরপরে পেস্ট, জাস্ট কেউ যদি 50-এর বেশি পায় সে পাবে B, কেমন। এরপরে কেউ যদি 40-এর বেশি পায়, 40 থেকে 49, মূলত 40 থেকে 49-এর মধ্যে কেউ যদি পায় তাহলে সে পাবে B। ওকে, কমা স্পেস পেস্ট। কেউ যদি 50-এর বেশি পায়, কেউ যদি 33-এর বেশি পায়, 33 থেকে 39-এর মধ্যে পায় তাহলে সে পাবে C। এখানে আমাদের একটা ভুল হয়েছে, এখানে 40 থেকে 49 পেলে সে পাবে C, আর 33 থেকে 40 পাইলে সে পাবে D, কেমন।
এরপরে কমা স্পেস পেস্ট, আমি এটা আবার পেস্ট করলাম। জাস্ট এখানে আমরা এখানে যদি 33-এর নিচে হয়, 33-এর নিচে কেউ পায়, তাহলে আমরা যে বড় চিহ্ন একটা দেখছি এই চিহ্নটা ছোট চিহ্ন দিয়ে দিব, এটাকে লেস দেন বলি, ছোট চিহ্ন দিয়ে দিব। 33-এ কম, এবার 1 ভাগ 0 ভাগ 10 ভাগ সে পাবে, F, সে ফেল করছে। এরপর আমরা জাস্ট লাস্টের কমাটা উঠিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। 1 2 3 4 5 6 7, আমরা 7টা ব্র্যাকেট দিয়েছিলাম প্রথমে 7টা ব্র্যাকেট দিয়েছিলাম, এরপরে ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম প্রথম বন্ধনী। ওকে, তারপর আমরা জাস্ট ডাবল এন্টার দিব, এন্টার। দেখেন কে কত পাইছে, জাস্ট সবগুলো এখানে যদি আমাদের 2000 স্টুডেন্টের তৈরি করি, তাহলে এই 2000 স্টুডেন্টের আমরা এখানে ডাবল ক্লিক করব, প্রথম ঘর ডাবল ক্লিক, কে কী পাইছে সবগুলা বের হয়ে গেছে। এরপর আমরা এখানে আরেকটা রো তৈরি করব। রো তৈরি করার জন্য কন্ট্রোল প্লাস দিব, কন্ট্রোল প্লাস একটা রো তৈরি করব। ওকে, আরেকটা রো কন্ট্রোল প্লাস দিব, রো তৈরি করব। ওকে, জাস্ট এইখানে আমি সিলেক্ট করে এই ঘরটা, এই সেলগুলো যতগুলো সেল আছে সবগুলো সেলকে আমরা ডিলিট করে দিব একবারে হয়। তারপর এখানে আমরা অল বর্ডার দিতে পারি বা এই বর্ডারটা দিতে পারি। এখানে আমরা দিব ইনসার্ট, এখানে একটা ছবি দিব, হেডলাইন ইনসার্ট পিকচার ফ্রম ফাইল বা দিস ডিভাইস। এখান থেকে আমরা আমাদের একটা হেডলাইনের ছবি নিতে পারি, জাস্ট এখানে এই ছবিটা নিতে পারি। এটাকে ছোট করার জন্য এখানে বসাই দিব জাস্ট, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এখানে এই সেলগুলো আবার ডিলিট করে দিতে পারি। মার্জিন সেন্টার, এখানে ইমেজ ইনসার্ট পিকচার দিস ফাইল দিস ডিভাইস। হ্যাঁ, এই ডাউনলোড থেকে আমি আমাদের ওই কম্পিউটার সোসাইটির লোগোটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের লোগোটা দিয়ে দিবেন। কীভাবে বসানো যায় দেখেন, ড্রাগ করে জাস্ট এই কোনায় ড্রাগ করে এটা ছোটো করে দিবেন। ওকে, তারপর আমরা কন্ট্রোল এস দিই চেক করার জন্য। আশা করি বুঝতে পারছেন, খুব সহজেই আমরা রেজাল্ট শিট তৈরি করে ফেলছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।